ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের নেতাদের অনেকেই ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন। তাদের কেউ সাবেক সরকারের মন্ত্রী ছিলেন, কেউ ছিলেন সংসদ সদস্য। ক্ষমতাচ্যুত হয়ে দলীয় ও সরকার প্রধান দেশ ছাড়ার পর সবই হারিয়েছেন তারা। যারা গ্রেফতার হয়েছেন তাদের সবার বিরুদ্ধেই হত্যা মামলা দায়ের করা হয়েছে। সবাইকেই রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গত রবিবার 1 সেপ্টেম্বর 2 মামলায় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদের জন্য 6 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। এর মধ্যে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী ইকরাম হোসেন কাউসার ও শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজের ছাত্র ওমর ফারুক হত্যায় সূত্রাপুর থানার মামলায় 3 দিন এবং বাড্ডার ফুজি টাওয়ারের সামনে সুমন শিকদার হত্যা মামলায় 3 দিন হেফাজতে নিয়ে পলককে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। এর আগে বিভিন্ন মামলায় 17 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সাবেক এই প্রতিমন্ত্রীকে। সূত্র জানিয়েছে, রিমান্ডে মুখ খুলেছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানা পুত্র রাদওয়ান সিদ্দিক ববি, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ মিটু এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং সিআরআই, সেন্টার ফর রিসার্চ এবং ইনফরমেশন সিন্ডিকেট কিভাবে দুর্নীতির রামরাজত্ব কায়েম করেছিলেন।